মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাকুরমশাই কতক্ষণ লগ্ন রয়েছে? আর 40 মিনিট বাকি। 40 মিনিট? পুটি, এটুকু সময়ের মধ্যে অভিষেকে ফিরিয়ে আনতে পারবি তো? ছেলেটা গেল কোথায়? বাবুর বাবা, ও বাবুর বাবা। কি হয়েছে? আসছি। আচ্ছা, আমি বরং মেজকাকে আরেকটা ফোন করে দেখি। ওরকম ভাবে ঘন ঘন ফোন করে কি লাভ হবে, তাই না? যদি দাদাকে পাওয়া যেত তাহলে তো ওরা নিশ্চয়ই জানাতো। আর আমি তো ফোন করছি অম্লানকে, ও খুব টেনশন করছে। না 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 মামা, তুমি একবার বাবাকে ফোন করো, এক্ষুনি বাবাকে ফোন করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই তো একটু শান্ত হ মা, আমি ফোন করছি, দাঁড়া, আমি তোর বাবাকে ফোন করছি। হ্যাঁ বর্ণা, বলো। বলছি ওদিকে কি অবস্থা, কিছু জানা গেল? বর্ণা, থানায় তো রিপোর্ট করা হয়েছে আর থানা থেকে পুলিশ বেরিয়েছে খোঁজার জন্য। দেখা যাক কি হয়। আর কিছু বলেনি থানা থেকে? এভাবে কি বা বলবে বলো তো? দেখো, পুলিশ তো রাস্তায় সব জায়গায় চেকিং করা শুরু করেছে, কিন্তু অভিষেক কোথায়, কিভাবে এই ঘটনাটা ঘটেছে কেউই কিছু বুঝতে পারছে না। কোন দিক থেকে তল্লাশি শুরু করবে পুলিশ সেটাও বুঝতে পারছে না। কে যে এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটালো সেটাও বুঝতে পারছে না। দেখো, অভিষেক তো খুব ডাকাবুকা অফিসার, আর ও যেহেতু অনেস্ট, তার জন্য বিভিন্ন গ্যাংয়ের সাথে ওর শত্রুতা রয়েছে। এবার দেখা যাক কি হয়। তার উপর যে স্পটে ঘটনাটা ঘটেছে সেখানে তো আর ওর সাথে কেউ ছিল না, যার জন্য কেসটা আরো ক্রিটিক্যাল হয়ে গেছে। আর একটা সমস্যা হলো, ও ফোনটা রাস্তায় ফেলে রেখে গেছে, যার জন্য ওকে যে ট্র্যাক করে উদ্ধার করবে সেই উপায়ও নেই। আচ্ছা, এই ঘটনাটা তো ওই চার্চ মোড়ে হয়েছে, তাই না? আচ্ছা, ওখানে ওই সিগন্যালে তো সিসিটিভি থাকবে, তোমরা সেটা একটু চেক করার চেষ্টা করো না? হ্যাঁ বর্ণা, তুমি তো ঠিক বলেছো, এটা তো আমার মাথায় আসেনি। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি ওই সিসিটিভি ফুটেজটা যদি বের করা যায়, কিছু যদি জানা যায়। হ্যাঁ আমি জানাচ্ছি, কিছু জানা গেলে তোমাকে জানাচ্ছি। আর আমরা অন্যান্য থানাতেও খোঁজ লাগাচ্ছি, বুঝলে? আর শোনো না, বলছি পুটিকে একটু সামলে রেখো। হ্যাঁ ঠিক আছে। কি বললো মা বাবা? এখনো অব্দি ওরা কোনো খোঁজ পায়নি, খোঁজ চালাচ্ছে বললো। যতই খোঁজ চালাও আর কোনো দিন অভিষেক রায় ফিরবে না। চিরকালের মতন ওর চ্যাপ্টার ক্লোজড হয়ে যাবে। আপনাদের কি পাত্র আসবে না? এরপর লগ্ন বয়ে গেলে আর কিন্তু বিয়ে দেওয়া যাবে না। উফ, ওনাকে চুপ করতে বলো না মা, আমার ভালো লাগছে না এই কথাটা বারবার শুনতে। ওনাকে চুপ করতে বলো প্লিজ। ঠাকুমাটা চুপ করুন না, দেখছেন এরকম একটা অবস্থা, তার মধ্যে লগ্ন নিয়ে পড়েছে। আপনি চুপ করুন আপনি। আরে বাবা, ওনাকে এভাবে বলার কি দরকার? উনি তো ঠিক কথাই বলছেন। আহা, যদি অভিষেক আর না ফেরে তখন কি হবে সেটাও তো আমাদের আগে থেকে ভেবে রাখতে হবে নাকি? মমিতা, কে বলেছে আমার নাচ জামাই ফেরত আসবে না? ও ফেরত আসবে, আর আজকে এখানেই পুটির বিয়ে হবে। আর তোমাকে বারণ করে দিচ্ছি, তুমি পুটির বিয়ে নিয়ে কোনো রকম উল্টোপাল্টা কথা কিন্তু বলতে আসবে না এখানে। বৌদি শরীর খারাপ, উপরে শুয়ে আছে, সেখানে না থেকে তুমি এখানে কি করছো? হ্যাঁ আরে বাবা, আমাদের বাড়ির মেয়ের এই অবস্থা, আর আমরা কিনা নিশ্চিন্ত মনে ওপরে গিয়ে বসে থাকবো? এটা হয়? বুবাইয়ের বাবাই তো আমাকে নিচে পাঠিয়ে দিল। বারবার ঘড়ি দেখছে আর একটাই কথা বলছে, সময় তো পেরিয়েই যাচ্ছে, আমাদের পুটির বিয়ে আজ আর হচ্ছে বলে মনে হয় না। হ্যাঁ, আমারও কিন্তু তাই মনে হচ্ছে, কারণ দাদাই যদি সময় মতো না এসে পৌঁছায় তাহলে বিয়ে হবে কিভাবে? রনিতা, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। তোমার কি মনে হচ্ছে না হচ্ছে সেই দিয়ে কিন্তু কিচ্ছু যায় আসে না। তোমাদের বাড়ির ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হওয়ার কথা। তোমার নিজের ভাসুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার তো সেটা নিয়ে টেনশন হওয়া উচিত। এখন আমাদের দুই বাড়িরই বিপদ, সেখানে তুমি যদি বাড়ির লোকের পাশে দাঁড়াতে না পারো, অন্তত এই সমস্ত নেগেটিভ কমেন্ট গুলো করো না প্লিজ। বাবা, মেয়ের মায়ের তো সাংঘাতিক তেজ দেখছি, অম্লানকে জানাতে হবে। কিন্তু দাদার কেসটা কি? অম্লানও তো কিছুই বলতে পারছে না। মা, এই দিনটা প্রত্যেকটা মেয়ের জন্য স্বপ্নের দিন। সবাই কত আনন্দে থাকে, আর আমার কপালটা দেখো। কি আর করা যাবে, তুমি যে পড়নার মেয়ে,
এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। না বুটি, কিচ্ছু হবে না তো, কিচ্ছু হবে না, আমরা কিচ্ছু হতে দেবো না তোকে। বুনি আমরা তো আছি, তোর সাথে খারাপ আমরা কিছু হতে দেবো না। মারে, তুই শুধু চকু দাদাকে ডাক, চকু দাদাকে বল চকু দাদা যেন তোর অভিষেককে তোর কাছে ফিরিয়ে দেন। চকু দাদা হয়তো তোর ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন, আমি তো সেই জন্য তোকে বারবার করে বলছি। তুই শুধু এখন ভেঙে পড়িস না, কান্নাকাটি করিস না, চকু দাদাকে ডাক। তোর ভালোবাসার জোরেই হয়তো অভিষেক ফিরে আসবে। আসলে কি জানিস তো মা, ভালোবাসার জোর প্রার্থনার চেয়ে অনেক বেশি। চকু দাদা, চকু দাদা, আমার অভিষেককে আমার কাছে ফিরিয়ে দাও। চকু দাদা প্লিজ, আমার অভিষেককে আমার কাছে ফিরিয়ে দাও। ফোন আসছে আননোন নাম্বার থেকে। নাম্বারটা তো দেখে কোনো ল্যান্ডলাইনের নাম্বার বলে মনে হচ্ছে। এক মিনিট। হ্যাঁ, হ্যালো। আপনি যাকে খুঁজছেন সেই অভিষেক রায় বাইপাসের বিজয়নগর মোড়ের কাছে 13C রোডের একটা গোডাউনে আছে। আপনি কে বলছেন আর কোথা থেকে কথা বলছেন? ধরে নিন আপনার কোনো ওয়েল উইশার। মা, কার ফোন? কে ফোন করেছে মা? ভেবে দেখুন, আমার কথায় বিশ্বাস করা ছাড়া আপনার কাছে আর কোনো রাস্তা নেই। কিন্তু আপনি এইসব কথা কি করে জানলেন? আচ্ছা, ও ঠিক আছে তো? হ্যাঁ, হ্যালো হ্যালো। কে মা? কে ফোন করেছিল? কি বললো? কি বললেন উনি? কে ফোন করেছিল আমি জানি না, তবে ওই একটা ল্যান্ডলাইনের নাম্বার থেকে ফোন এসেছিল। আমার মনে হয় কোনো বুথ থেকেই বোধহয় ফোনটা করা হয়েছিল। অভিষেককে কিডন্যাপ করে কোথায় রাখা হয়েছে সেটা জানালো। সর্বনাশ, কি ফোন করলো পর্ণাকে? মা চলো, আমাদের এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি যেতে হবে। এক মিনিট পুটি, দাঁড়া। ঠাকুর মশাই, কতক্ষণ লগ্ন রয়েছে? আর 40 মিনিট বাকি। 40 মিনিট? পুটি, এটুকু সময়ের মধ্যে অভিষেককে ফিরিয়ে আনতে পারবি তো? মানে ওখানে কিন্তু অনেক ঝুঁকি থাকবে। মা, একবার যখন জেনে গেছে অভিষেক কোথায় আছে, তখন আমি এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। আর অভিষেককে নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবার জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে রাজি আছি, যে কোনো। আর মা, তুমি যখন আমার সাথে আছো, যত বড় বাধাই আসুক না কেন, আমি জানি আমি সেটা পার করবই। বেশ, ঠিক আছে, এক্ষুনি চল। সাবধানে যেও। দুর্গা দুর্গা। পর্ণা বেরিয়ে গেল মানে বিপদ আসন্ন। আর কোনো রিস্ক নেওয়া যাবে না। অম্লানকে বলি আর লেট না করে এখনই অভিষেককে যেন শেষ করে দেয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।